এই ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুক পেজ অথবা আইডিতে আপনারা ক্রিকেট অথবা ফুটবল খেলা কীভাবে লাইভ স্ট্রিম করবেন সরাসরি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমে কী করবেন, আপনারা দুইটা মোবাইল নেবেন। একটা মোবাইল আপনার হাতে থাকবে আর একটা মোবাইল আপনি নিচে রাখবেন, যেটা দিয়ে আপনি খেলাটা প্লে করবেন। তো এখানে কিন্তু আমার পাশে কিন্তু আরেকটা মোবাইল দেখতে পেয়েছেন। তো এই মোবাইলের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখানে যে কোনো ধরনের খেলা আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন। তো এখান থেকে আমি কিন্তু খেলাটা জাস্ট এখান থেকে প্লে করে দিতেছি, দেখতে পেতেছেন। তো এখান থেকে প্রথমে আপনার জাস্ট কী করবেন, খেলাটা এখান থেকে আপনার প্লে করে নেবেন। আমি ফুল স্ক্রিন করে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খেলাটা আমি জাস্ট প্লে করে দিয়েছি। এখন আমি লাইভ কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। তো আপনারা সরাসরি ফেসবুক পেজে চলে যাবেন। আপনি যে ফেসবুক পেজে আপনি লাইভ করতে চাইতেছেন সেটা চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে লাইভের যে অপশন আছে, জাস্ট লাইভ ভিডিওতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন চলে আসবেন। তো আপনার যদি নতুন পেজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লাইভ করতে পারবেন না, ম্যাক্সিমাম 60 দিন হতে হবে আপনার পেজে। আর 100 ফলোয়ার কিন্তু অবশ্যই থাকতে হবে আপনার ফেসবুক পেজে লাইভ করার জন্য। তো এখানে আমি লাইভের যে টাইটেল আছে, হ্যাশট্যাগ যেগুলো আছে, টাইটেল হ্যাশট্যাগ এগুলো সম্পূর্ণ আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তো ব্যবহার করার পর এখান থেকে আপনারা কী করবেন, সরাসরি ক্যামেরা দিয়ে আপনি লাইভ করবেন। তো এখানে আমি গো লাইভের ভিতরে জাস্ট ক্লিক করে দিচ্ছি, আমি আপনাদেরকে লাইভ করে। তো লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিয়েছি, ক্যামেরা এখানে প্রবলেম দেখা যাচ্ছে বারবারে। তো লাইভটা অলরেডি কিন্তু এখানে শুরু হয়ে গেছে, দেখতে পেয়েছেন। তো আপনারা এই লাইভটা 10 মিনিট করবেন, সর্বোচ্চ জোরে গেলে 15 মিনিট করবেন। এরপর লাইভটা আপনার ফিনিশ করে ওইখান থেকে সাথে সাথে আপনারা ডিলিট করে দিবেন, নাহলে কিন্তু কপিরাইট চলে আসবে ভাই। আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিয়েছি, এটা কিন্তু কপিরাইট চলে আসবে। যদি আপনি কম্পিউটারে দিয়ে করেন তাহলে কিন্তু কপিরাইট আসবে না। আপনার লাইভ শেষ 10 থেকে 15 মিনিট করে সাথে সাথে আবার লাইভটা ডিলিট করে দেবেন, তাহলে কিন্তু কপিরাইট আসবে না। তো এখানে কিন্তু আমার লাইভটা দেখুন 10 জন কিন্তু দেখতেছেন। তো আপনারা হ্যাশট্যাগ বেশি করে ব্যবহার করবেন, তাহলে আপনাদের এখানে কিন্তু কপিরাইট আসবে না। তো যেখানে দেখুন ওয়াচ লাইভে যে ওয়াচ করতেছে, এটা কিন্তু আস্তে আস্তে মানুষ আপনাকে বাড়তে থাকবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনারা যখন লাইভটা করবেন তখন কি করবেন, এখান থেকে লাইভ থেকে আপনারা কী করবেন, খেলার যে ভলিউম আছে এটা কমিয়ে দিবেন। আপনারা নিজে থেকে পারলে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কপিরাইটটা না আসার একটা সম্ভাবনা রয়েছে। মানে খুব দেরিতে কপিরাইটটা আসবে, ফেসবুক বুঝতে পারবে না সহজে। তো আশা করি সকলে বুঝতে পারছেন বিষয়টা আমি কী বলতে চাইছি আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কান্ট্রি রেস্ট্রিকশন করে নেবেন। ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।